সেকশনটা অনেক স্টুডেন্ট থাকে। হ্যালো, হ্যাঁ সরি আমার একটু দেরি হয়ে গেল, দেখা যাচ্ছে? জি স্যার। যে আমাদের ওই দিনের একটা ক্যাশ ফ্লো অঙ্ক বাকি ছিল না, ওইটা করে তারপর আমরা আজকে নন কারেন্ট অ্যাসেট করব। হ্যাঁ, আচ্ছা বুধবার তো আমাদের ছুটি তাই না, মানে গভর্নমেন্ট হলিডে। জি স্যার। তাহলে তো ওই দিন ক্লাস হচ্ছে না। না স্যার। তাহলে এখন হ্যাঁ ওই রুমে যান, ওই পাশের রুমে আছে ওই যে। হ্যাঁ সরি, ক্যাশ ফ্লোটা গেল কই, এটা না। আমরা কি এই অঙ্কটা একটু করি আজকে? দেখা যাচ্ছে? হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আসেন আমরা এই অঙ্কটা এখন করি, পরে নিচে আরো দুইটা অঙ্ক আছে কোয়েশ্চেনের। আগে এই অঙ্কটা আমরা দেখি। কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ মদিনা ইজ প্রেজেন্টেড বিলো। কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাজ অন 31শে ডিসেম্বর 2020 এবং 2019। ক্যাশ অ্যাকাউন্ট 42,000, 33,750, অ্যাকাউন্ট রিসিভেবল 70,500 আর 60,000, মার্চেন্টাইজ ইনভেন্টরি 30,000, 24,000, ইনভেস্টমেন্ট অ্যাভেলেবল ফর সেল 22,250, 38,500, মেশিনারি 30,000, 18,750, বিল্ডিং 67,500 এবং 56,250, ল্যান্ড 7,500। আমি আমরা বর্ষার দিকে ওদিক যাবো, ওইদিকে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 2250, 1,500, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মেশিনারি 5,625, 2,250, বিল্ডিং 13,500, 9,000, অ্যাকাউন্টস পেয়েবল 35,000 আর 24,750, অ্যাক্রুড পেয়েবল 3,375 আর 2,625, লং টার্ম নোট পেয়েবল 21,000, 31,000, কমন স্টক 1,50,000, 1,25,000, রিটেইন আর্নিং 39,000 আর 42,625, নেট ইনকাম দেয়া আছে 42,500, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড 21,125, 20% স্টক ডিভিডেন্ড was declared during the year, 25,000 রিটেইন আর্নিং was capitalized, ইনভেস্টমেন্ট 25,000 যেটা 28,750 এ সোল করা হয়েছে, মেশিনারি কস্ট 3,750 যেটা 750 ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড আছে, সোল্ড হয়েছে হচ্ছে আপনার 2,200 টাকায়, সেলস 5,40,000, কস্ট অফ গুডস সোল্ড 3,80,000, গ্রস মার্জিন 1,60,000, অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দিছি 1,20,450, গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট 3,750, লস অন মেশিনারি 800, নেট ইনকাম হচ্ছে 42,500। আমাদের ক্যাশ ফ্লো করতে হবে কিভাবে? ইনডিরেক্ট মেথডে, ঠিক আছে? সো প্রথমে দেখেন আমরা এটা তো সলিউশন করা আছে। নেট ইনকাম 42,500, এটা কোথা থেকে পাইছে? এখানে দেয়া আছে।
আমাদের নন ক্যাশ এক্সপেন্স হিসাবে প্রথমেই আছে ডিপ্রিসিয়েশন ৮৬২৫। দেখেন কোয়েশ্চেনে দেয়া আছে ৮৬২৫ পাওয়া গেছে। এই যে হ্যাঁ, গুড। তারপর গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট ৩৭৫০। এইটা যেহেতু অপারেটিং এর মধ্যে এখানে ঢুকে গেছে, এইটা আমাদের ক্যাশ ফ্লোতে আসলে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। এটা আমাদের এখানে এই জন্য এখান থেকে এটা বিয়োগ করতে হবে। গেইন হইলে বিয়োগ করতে হবে, লস হইলে যোগ করতে হবে। সো ৩৭৫০ আমরা বিয়োগ করলাম। লস অন সেল অফ মেশিনারি সেটা হচ্ছে ৮০০। কোথায় আছে? ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। ও লস অন সেল, হ্যাঁ মেশিনারি এখানে ৮০০ দেয়া আছে। সো এই যে ৮০০ যোগ করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল নেট ৯৭৫০ ইনক্রিজ, এটা স্টার দিছে কেন? অ্যাকাউন্ট রিসিভেবল এর ইনক্রিজ ৯৭৫০। দেখেন তো এখান থেকে এটা হলো ১০৫০০, তাই না? কিন্তু এইখানে করছে কত? ৯৭৫০। কারণটা কি বলেন? ডাউটফুল অ্যাকাউন্ট। ডাউটফুল অ্যাকাউন্টটা হিসাব করতে অ্যাকাউন্ট হিসাব ৭০৫০০ ১০৫০০। তাহলে ৯৭৫০ কিভাবে বের করছে বলেন একজন? ষাট হাজার থেকে ২২৫০ বিয়োগ দেন। ৭০০০০ থেকে সরি ৬০হাজার থেকে ১৫০০ বিয়োগ করলাম, আর ৭০৫০০ থেকে অ্যালাউন্স ২২৫০ বিয়োগ করলাম। এই দুইটার ডিফারেন্স হচ্ছে ৯৭৫০। কথা বোঝা গেছে? যেহেতু এটা ইনক্রিজ হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হওয়া মানে আমার হাতে ক্যাশ আসে নাই, এই জন্য এইটা আমরা বিয়োগ করছি। বুঝতে পারছেন? হ্যালো স্যার, আর একবার বলবেন স্যার? এই ২০১৯ সালের অ্যাকাউন্ট রিসিভেবল কত? ৬০,০০০। এটা থেকে অ্যালাউন্সটা বাদ দিলে কত থাকে? ৫৮,৫০০। আর ৭০,৫০০ থেকে ২২৫০ বাদ দেন। আরে কি কি নোট দিছিলেন? ঠিক আছে, জি স্যার। মিলছে এখন? জি স্যার। ওকে, দেন যান হচ্ছে ইনক্রিজ ইন ইনভেন্টরি। এখানে তো ইনভেন্টরি দেয়াই আছে মনে হয়। ইনভেন্টরি গেল কই? এই যে ২৪,০০০ থেকে ৬,০০০ বাড়ছে, তার মানে ইনভেন্টরি পারচেজ করছে। পারচেজ করা মানে ক্যাশ এখানে মাইনাস হয়েছে, এই যে। ঠিক আছে, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এটা কোথায় আছে? অ্যাকাউন্টস পেয়েবল কি হয়েছে দেখেন, এখানে আছে ৩৫,০০০, এখানে আছে ২৪,৭৫০। ডিফারেন্স কত? অ্যাকাউন্টস পেয়েবল কি বাড়ছে? বাড়া মানে কি আপনি ক্যাশ পেমেন্ট করেন নাই, তার মানে এখানে এই ডিফারেন্সটা যোগ করতে হবে। ৩৫,০০০ বিয়োগ ২৪,৭৫০ কত হয়? ১০,২৫০।
অ্যাক্রুড পেয়েবল, দুইটার ডিফারেন্স কত? অ্যাক্রুড পেয়েবল 2625 আর 3375, দুইটার ডিফারেন্স এখানে হচ্ছে 750 যোগ করতে হবে। তাহলে নেট আমাদের পাইলাম কত? নেট ক্যাশ প্রোভাইডেড 925। 42,500 নেট ইনকাম আমরা পাইছিলাম, এটার সাথে যোগ করলে পাইতেছি 43,425। এরপর হচ্ছে পারচেজ অফ ইনভেস্টমেন্ট। পারচেজ অফ ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্ট কোথায় আছে? 22,250। আর এর আগে ছিল কত? ওপেনিং ছিল 19 ছিল 38,500, 20 22,250। কিন্তু এইখানে দেখেন আবার ইনভেস্টমেন্ট 25,000 আমরা সেল করছি কততে? 28,750-এ। তাইলে আগে আসেন পারচেজ করছি কত? 22,250, 38,000 বিয়োগ 25,000 দিলে 8,750, এই পরিমাণ টাকাটা আমার চলে গেছে। পারচেজ অফ মেশিনারি, মেশিনারিতে দেখেন আপনি 3,750, অফ হুইচ 750 ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, সোল করছেন। আচ্ছা, এই সেল ফিগারটা আলাদাভাবে এখানে আসছে, এই যে 2200। আর ইনভেস্টমেন্টেরও যে সেলটা করছে এটাও আলাদাভাবে আসছে 28,750। আর পারচেজ অফ মেশিনারি যেটা বিয়োগ ওপেনিং ছিল 18,750, ওইটা থেকে 3,750 টাকাটা বিক্রি করে দিচ্ছি, যেটা ব্যালেন্স থাকার কথা, কিন্তু ক্লোজিং এ আছে 30,000 ব্যালেন্স। তার মানে আমরা পারচেজ করছি কত টাকার? 15,000 টাকার। বিল্ডিং এর ক্ষেত্রে দেখেন 67,500 আর ওপেনিং আছে 56,500, তার মানে বিল্ডিং কি করছেন? পারচেজ করছেন কত? 11,250 টাকা চলে গেছে। তাহলে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি কত? 4,050। রিডাকশন ইন লং টার্ম পেয়েবল, এটা কিভাবে পাইলেন? এখানে ছিল 31,000 আর এখানে হয়ে গেছে 21,000। কিভাবে হইলো? কারণ আপনি 10,000 টাকা পেমেন্ট করে দিচ্ছেন। যেহেতু 10,000 টাকা পেমেন্ট করে দিচ্ছেন, এই যে এখানে চলে আসছেন নেগেটিভ 10,000। ডিভিডেন্ড পেইড 21,125। এটা কিভাবে পাইছে? এডিশনাল ডাটাতে দেওয়া আছে বি। হ্যাঁ Sir, additional দেওয়া আছে B number. Additional data. ও, ক্যাশ ডিভিডেন্ড পেড, কিন্তু মূলত আমরা যদি এটা দেয়া না থাকতো তাহলে কিভাবে বের করতাম বলেন তো? দেয়া না থাকলে কিভাবে বের করতেন? রিটেন আর্নিংস অ্যাকাউন্ট করলে পাওয়া যেত স্যার। হ্যাঁ, রাইট, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে রিটেন আর্নিং অ্যাকাউন্ট করলে পাওয়া যেত। হুম, 21,000 কোথায় গেল? 21,125। তার মানে কিভাবে করলে আমরা পাইতাম? এই 42,625 এর সাথে আমরা যোগ করতাম কাকে? 42,500 কে, তাই তো? 42,625 এর সাথে যোগ করতাম হচ্ছে 42,500 কে, ডিভিডেন্ডটা বিয়োগ দিতাম, তাহলে এটা বের হয়ে আসতো। আচ্ছা, তাহলে আমাদের নেট ক্যাশ ইনক্রিজ হচ্ছে 8,250, ওপেনিং ছিল 33,750, তাহলে আমরা যোগ করলে পাচ্ছি কত? 42,000। ঠিক আছে স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম।
হ্যাঁ বলেন। স্যার একটু আগে যে বলেছিলেন স্যার ওই যে ক্যাশ ডিভিডেন্ড যদি হচ্ছে দেওয়া না থাকে তাহলে যেন স্যার কিভাবে বের করবো রিটেন আর্নিং ওই থেকে? যে রিটেন আর্নিং এর ইয়েটা করবেন, ওই লেজারটা করলেই মিলে যাবে এটা। আচ্ছা স্যার। ঠিক আছে। এখন এইটা হচ্ছে আমাদের আইসিএমএ তে একবার কোয়েশ্চেনে আসছে। হ্যাঁ, এই অঙ্কটা কি ওইদিন আমরা করছি নাকি? হ্যাঁ, ওই দিনকে আমরা এই অঙ্কটা করছিলাম। কমপ্লিট হয় নাই স্যার, শুরু করা হয়েছে। বলেন কি? আমার তো মনে হয় অঙ্কটা আমরা করছি। পুরোটা করা হয় নাই স্যার। পুরোটা করা হয় নাই? জি না। আচ্ছা, অঙ্কটা তাইলে পড়েন। এই অঙ্কটায় কত মার্ক ছিল? 25 মার্ক ছিল। হ্যাঁ, তাইলে এই অঙ্কটা করেন। আমরা সলিউশনে যাই। আগে সলিউশনটা একটু খাতায় তুলবেন। জি স্যার। তোলেন। এই অঙ্কটাতে কোনো ওয়ার্কিং নাই, ব্যাপারটা কি? সব ইনফরমেশন দিয়া দেয়, খালি ওটা বসাইলে অঙ্ক মিলে যাচ্ছে।
হয়ে গেছে সবার? আরেকটু স্যার। জি স্যার, শেষ। তাহলে আমাদের প্রথমেই যে অপারেটিং প্রফিট 1653, এটা কোথায় আছে? আমাদের এইখানে কোয়েশ্চেনে ইনকাম স্টেটমেন্টটা কই? সর্বনাশ, এই যে 1653, সো এটা বারবার ছোট বড় করতে হবে। আমরা এখানে পাইলাম 1653। ডিপ্রিসিয়েশন ল্যান্ড এন্ড বিল্ডিং 60, এটা কোথায় দেয়া আছে? এই যে দেখেন কোয়েশ্চেনে দেয়া আছে ডিপ্রিসিয়েশন ল্যান্ড এন্ড বিল্ডিং 60। আচ্ছা, তারপর ডিপ্রিসিয়েশন ভেহিকেল দেয়া আছে 2450। হুম, 60। আচ্ছা, আগে ভেহিকেলেরটা দেখি, তারপর আচ্ছা মেশিনারি আর ভেহিকেল। ভেহিকেলেরটা 720 কিভাবে বের করছে দেখেন তো? (2450 বিয়োগ 1730) কত হয়? 720। এই যে 720। এখন মেশিনারিটা বের করেন 235 কিভাবে বের করছে? 235 কিভাবে বের করছে বলেন? (325) হ্যাঁ, কেউ বলতে পারবেন মেশিনারিটা কিভাবে বের করছে?
আচ্ছা 2000 এখানে আছে বিয়োগ 325 325 এ সেল করছেন কত থাকে হ্যাঁ সোল্ড 1 লাখ টাকায় করা হয়েছে স্যার। আরে সোল কততে করছে সেটা তো বলি নাই রে ভাই, ডিপ্রিসিয়েশন আগে আপনি বের করবেন, ও আচ্ছা ডিপ্রিসিয়েশনটা বের করেন। এই 2000 টাকা আমার ওপেনিং ছিল তাই না, এইখান থেকে 325 টাকাটা আপনি সেল করছেন, তাহলে হয় 1675। 1675 হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কত 940, তার মানে 735 টাকা আপনার এখানে ডিপ্রিসিয়েশন হওয়ার কথা। কিন্তু এখানে দেখেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আবার দেয়া আছে 200 না, জি স্যার। সেইটা অ্যাডজাস্টমেন্ট দিলে আমাদের তো 235, এখানে একটা 500 টাকা মিলতেছে না কেন ডিপ্রিসিয়েশনে? premise there is no disposal in premise মেশিনারিতে কস্ট 2000 যদি হয় 1300 আমাদের হইতে হবে কত? তেরোশো আর 940, এখানে দেয়া আছে 1300, এখানে দেয়া আছে 940। এখানে আছে কত 1300 তাই না, জি স্যার। আর এখানে 940 940। ডিফারেন্স হলো 360। হ্যাঁ ডিফারেন্সটা হচ্ছে 360। 360। যেটা সেল করছেন সেটার অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন কত? 200। এই যে দেয়া আছে 200 তাই না, তাহলে এই 200 যোগ করেন কত হয়? 560। 560। আর যেটা সেল করছেন সেটার ভ্যালু কত ছিল? 325। 325 বিয়োগ দেন কত হয়? 235। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। 235। এখন এটা ব্যাখ্যা করেন ঘটনাটা কি ঘটলো। 1300 আমার এখানে 19 এর বুক ভ্যালু ছিল তাই না, জি স্যার। তার মানে 1300 যদি বুক ভ্যালু থাকে আর 940 যদি 20 এ থাকে, ডিফারেন্সটা কত হইলো আমাদের? ডিফারেন্সটা 360 তাই না, জি স্যার। তার মানে ডিপ্রিসিয়েশন হইছে 360।
কিন্তু এইখানে একটা ব্যাপার আছে যে অ্যাডিশনাল ডিপ্রিসিয়েশন অন দ্য মেশিনারি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে দেয়া আছে কত 200। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া আছে, তার মানে ওই 200 আমরা আরো যোগ করছি। কিন্তু এখানে আবার 3,25,000-এর একটা মেশিন আমরা সেল করছি, এই জন্য 325 আবার আমরা বিয়োগ করছি। তো এটা আসলে যদি হাতে করে টেবিলে দেখানো যেত সুবিধা হইতো আর কি বিষয়টা বুঝতে। কিন্তু আপনারা এমনি লিখে নিছেন না কিভাবে হয়েছে এটা? 235। জি স্যার লিখছি। আমি আবার বলবো বলি তাহলে, হ্যাঁ হয়ে গেল 1300 মাইনাস 940 যোগ লেখেন 200, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস 325। আচ্ছা, তাহলে অপারেটিং প্রফিট, ল্যান্ড, মেশিনারি, তারপর কি ভেহিকেল, লস অন ডিসপোজাল অফ মেশিনারি 25, এটা তো এখানে দেয়া আছে নিশ্চয়ই। মেশিন কস্ট হচ্ছে 3,25,000, সেল করছেন 1 লাখে, ডিপ্রিসিয়েশন ছিল 2 লাখ, তাহলে 3 লাখ, আর মেশিনের আপনার কস্ট ছিল 3,25,000, তাহলে লস হয়েছে কত? 25,000। এই যে 25, বোঝা গেছে? এখানে লেখেন 3,25,000 বিয়োগ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2 লাখ বিয়োগ সেল 1 লাখ, তাহলে লস 25,000। বুঝা গেছে? জি স্যার। ইনক্রিজ ইন ইনভেন্টরি and increase in ট্রেড রিসিভেবল। ইনভেন্টরিটা কোথায় আছে? ইনভেন্টরি ব্যালেন্স শিটে। এই দুইটার ডিফারেন্স কত? হ্যাঁ 520। 520। আর ট্রেড রিসিভেবলের ডিফারেন্স কত? 520 আর ট্রেড রিসিভেবলের ডিফারেন্স কত? 370। তাহলে এই যে 520 370, এই অঙ্কটা তো আমরা ওইদিন করাইছিলাম আমার মনে হইতেছে। হ্যাঁ, আপনারা যে বললেন করা হয় নাই, এটা নিয়ে ওই দিন আলোচনা হলো নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল, এটা নিয়ে আমরা আলোচনা করলাম না। আমি তো পরে এটা আমাদের মানে মামুন স্যারের সাথে এটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা তো আমার স্পষ্ট মনে আছে যে অঙ্কটা করা হয়েছে। হ্যাঁ হ্যালো, কি করা হয় নাই? আপনারা কেউই কিছু কথা বলতেছেন না, ব্যাপার কি? আচ্ছা, 860 আর 730, এই দুইটার ডিফারেন্স 860 বিয়োগ 730 কত হয়?
ট্যাক্স পে ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল 235, এটা কিভাবে বের করছে বলেন? এখানে দেখেন আমাদের কি করছে, ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল 235, তাই না? এটা কিভাবে বের করছে? দেখেন ট্যাক্স পেইড 730 কিভাবে বের করছে। ট্যাক্স পেয়েবল আছে কত? 730। এইখানে আছে কত? ট্যাক্স পেয়েবল কত? 860। তাহলে এইখানেও আবার ক্লোজিং আছে দেখেন 860। তাহলে ট্যাক্স পেইড কত? ট্যাক্স পেইড হচ্ছে 730। কথা বোঝা গেছে? আপনার ওপেনিং আছে 730, তার সাথে এই বছর কত হয়েছে যোগ করছেন 860, কিন্তু তারপর এইখানে আছে আবার ক্লোজিংও 860, তার মানে ট্যাক্স পেমেন্ট করছেন কত? 730। ঠিক আছে? জি স্যার। এই 730 এটা আমি পরে আলোচনা করতেছি। হ্যাঁ, ইন্টারেস্ট পেইড 88, এটা কোথায় আছে? এই যে ইন্টারেস্ট পেইড 88। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 1220। পারচেজ অফ ভেহিকেল
2750 বিয়োগ 2250, 2750 বিয়োগ 2250, সো এটা আসছে কত? 500। পারচেজ অফ ইনভেস্টমেন্ট কত দেখেন? চারশো থেকে 450 হয়েছে, মানে 50। প্রসিড অফ সেল মেশিনারি, এটা কোথায় আছে? এখানে দেয়া আছে, এই যে 1 লাখে সেল করছেন, ঠিক আছে? তাহলে 550 আর 100, তবে 450। আচ্ছা, ডিবেঞ্চার রিডিম 800, এটা কোথায় দেয়া আছে? এই যে 1300 ছিল, এখন 500, তার মানে হবে 800। ডিভিডেন্ড পেইড, $505। 505, তাহলে আমরা পাচ্ছি কত? ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট 115। এখন এইটা নিয়ে আমাদের একটু কনফিউশন, এইটা কিভাবে ক্যালকুলেট করছে? আমরা দাঁড়া একটু নিচে দেখি। Tax
আচ্ছা আমি একটু চেক করতেছি, হ্যাঁ 235টা আমি আবার আপনাদের বলতেছি এটার ব্যাখ্যাটা। জি স্যার। আচ্ছা পাওয়া গেছে আপনাদের এই 235, বুঝছেন? হ্যাঁ স্যার। বুঝেন নাই তাই তো? অনেক সময় স্যার অ্যান্সার সেটা বল দেওয়া থাকে স্যার, হয়তো হ্যাঁ বল দেওয়া থাকতে পারে। কারণ ট্যাক্সের তো আমরা আর পাচ্ছি না, তবে আমি এবং মামুন স্যার আমরা দুইজনে এখন ইনভেস্টিগেশন করলাম বিষয়টা, বুঝছেন? আচ্ছা স্যার। এই 1240 আর 1005 দেখছেন ট্রেড পেয়েবল, জি স্যার। এটার ডিফারেন্স কত? 235 না? জি স্যার। এইটার একটা ইম্প্যাক্ট থাকার কথা না ট্রেড পেয়েবলের? জি স্যার। কিন্তু এখানে কিন্তু ট্রেড পেয়েবল কোথাও লেখা নাই, দেখছেন? তার মানে এইটা আসলে ট্রেড পেয়েবল হবে। ওই যে আপনি যেটা বললেন আর কি, এটা একটা প্রিন্টিং মিস্টেক। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আর কোথাও কোনো এই অঙ্কের সমস্যা আছে? না স্যার। এই এক সমস্যা নিয়ে আমরা অনেকক্ষণ আটকাই গেছিলাম। জি স্যার। তাহলে এই অঙ্কটা এবার দেখেন, এই অঙ্কটা এটার তো অনেক ওয়ার্কিং আছে। এখন কি করবো না এই অঙ্কটা আজকে মানে স্কিপ করব? 6 মিনিট আছে মাত্র। জি স্যার, সময় তো নাই স্যার। আচ্ছা শনিবারে আমরা কি আরেকটা মেকআপ করতে পারি? বুধবার যেহেতু বন্ধ। জব হোল্ডার যার আছে তো স্যার অনেকেই। হ্যাঁ শনিবারে আমি নিলে একটু সকাল থেকে নিতে চেয়েছিলাম আর কি, ধরেন 10টা থেকে 1টা। স্যার আমাদের তো অফিস আছে স্যার, প্রাইভেট জব করি, সমস্যা হয়ে যায় আর কি, মনোযোগ দিতে পারি না। তাইলে তো আবার রাতে একটু আমার সমস্যা ছিল, তাহলে একটু বেশি ক্লাস মিস হয়ে যায় আর কি। শুক্রবারে নিতে পারেন স্যার যদি সময় দেওয়া যায়। শুক্রবারের সকালের দিকে। শুক্রবার সকালে কয়টায়? 10টা থেকে 10টা থেকে জুমার আজানের আগ পর্যন্ত, অথবা 10টা থেকে বা 1 ঘন্টা, অবশ্যই তা না তো নিতে গেলে তো 9টা থেকে শুরু করতে হবে। হ্যাঁ ব্যাক টু ব্যাক করতে চাইলে যে 9টা থেকে 12টা, তাহলে 3 ঘন্টার ক্লাস হয় আর কি। আর আর কোনো অপশন নাই না?
স্যার পরের দিকেও গ্যাপ গুলো ফিল আপ করলেও হবে স্যার। হ্যাঁ, আমরা একটু সুন্দর মতো আগাইতেছিলাম আর কি, আবার গ্যাপ পড়লে শনিবার তো আবার সন্ধ্যার দিকে মামুন স্যারের ক্লাস আছে, তাই না? মামুন স্যারের ক্লাস তো স্যার 8:30 থেকে। হ্যাঁ, ওই সন্ধ্যে আমার নিজেরই একটা প্রোগ্রাম ছিল, তাহলে আর কি একটু শনিবার হ্যালো, হ্যাঁ বলেন। 5টা থেকে। ওইটাই তো বললাম যে শনিবার আমার একটা প্রোগ্রাম আছে। স্যার শনিবারেই স্যার তাহলে নেন স্যার, এর আগে তো স্যার শনিবারে নিয়েছেন। হ্যাঁ, সেটা তো 4:30টায় নিছি। স্যার মানে শনিবারের দিন কি সকালে নিতে যাচ্ছেন নাকি? সকালে নিতে চেয়েছিলাম 10টা থেকে 1টা। সকালে মনে হয় স্যার প্রবলেম থাকতে পারে অনেকের। হ্যাঁ হ্যাঁ, যেহেতু জব করে। আচ্ছা ঠিক আছে, আমার এটা এইভাবে থাক, পরে আমি দেখি, পরে মেকআপ দিব। আমার অন্য কোর্স গুলাও 10 তারিখের মধ্যে শেষ হবে, তো তখন আমারও টাইম বাড়বে। আপনাদের সাথে কথা বলে শুক্র শনি মিলে আমি শেষ করব, সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে ওকে আজকে এই স্যার, পর্যন্ত। আসসালামু আলাইকুম।